আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম বিদেশ যাত্রার গল্প। নিজের মা-বাবা, ভাই-বোন এবং ফ্যামিলির সবাইকে ছেড়ে দেশ ছেড়ে আসাটা আসলে খুব বেশি কষ্টের। প্রথমে বুঝতে পারিনি এত খারাপ লাগবে, কিন্তু যখন যাওয়ার টাইম ঘনিয়ে আসছে তখন খারাপ লাগাটা খুব বেশি বেড়ে গেছে। সব প্যাকিং করে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে গেলাম এবং যাওয়ার পরে আমার ব্যাগগুলো র্যাপিং করার দরকার ছিল, তো সেটা শেষ করলাম। অনেকে ভাবতে পারেন আমি কিসের জন্য দেশের বাইরে গিয়েছি। তো আমি আমার হাজব্যান্ডের কাছে গিয়েছিলাম। ব্যাগ র্যাপিং করা শেষ করে আমি বুকিংয়ের দিকে চলে যাই আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এটা প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, মানে একটু অন্যরকম লাগছে সব কিছু। লাগেজ বুকিংয়ে দিতে গিয়ে দেখলাম যে আমার টিকিটে শো করতেছে যে নো লাগেজ, তার মানে আমি কোনো লাগেজ নিতেই পারবো না, কোনো ব্যাগও নিতে পারবো না। হঠাৎ করে আমার মাথায় এত পরিমাণ চাপ এসে পড়লো যে আমি ভাবতেছি এখন আমি কি করতে পারি। এরপর তারা আমাকে বলল যে আপনার 1200 টাকা পেইড করতে হবে এবং একটা ব্যাগ আপনি নিতে পারবেন, তো আপনি দুটো ব্যাগ একসাথে করে সেটা নিয়ে আসেন, আমরা রেখে দিব। তো তাদের কথা শুনে একটু ভালো লাগলো এবং আমি টাকা পেইড করে সেটাকে করলাম। মূলত ভুল হয়েছে, যারা আমার টিকিট কেটে দিয়েছে তারা আমার হাজব্যান্ডের বন্ধু, সে আমার টিকিটটা কেটে দিয়েছিল এবং সেই ভুলটা করেছে, নো লাগেজ দিয়ে রেখেছে, মানে খেয়াল করেনি কোনো কিছু। তো যাই হোক, বুকিংয়ের কাজ শেষ করে ইমিগ্রেশন শেষ করে এবং আস্তে আস্তে প্লেনের দিকে যাচ্ছি। তখন অনুভূতিটা বোঝানো যাবে না, এত ভালো লাগতেছিল। একদিকে খুশি লাগছিল যে হাজব্যান্ডের কাছে যাচ্ছি এবং অন্যদিকে খারাপ লাগছিল যে ফ্যামিলির সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তো যাই হোক, মন শক্ত করে আল্লাহর নাম নিয়ে প্লেনে বসলাম, কারণ যতটা খুশি লাগতেছিল ততটা ভয়ও লাগতেছিল। একা একা এত বড় জার্নি আমার জন্য খুব বেশি টাফ ছিল। অনেকক্ষণ বসে থাকার পর খুব বেশি বোরিং লাগতেছিল, কিন্তু এই ভিউটা দেখার পর মন একদম ভালো হয়ে গিয়েছে। প্রায় 5 ঘন্টা লেগে গিয়েছিল ল্যান্ড করতে দুবাইতে। প্লেন থেকে নামার পর সবকিছু চেকিং শেষ করে আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম এবং তখন আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের বন্ধু আরও একটা বিশাল বড় ভুল করেছে। সেটা হচ্ছে, আমি দুবাই এয়ারপোর্টে ভেবেছি আমাকে নিয়ে যাবে, কিন্তু আমাকে শারজাহ এয়ারপোর্টে নেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো আমি বাইরে দাঁড়ানো ছিলাম এবং একটা আপু ছিল, তার কাছ থেকে ফোনটা নিয়ে আমি বলেছিলাম জাস্ট একটা কল করবো আমার হাজব্যান্ডকে। তো সে ফোনটা দেওয়ার পর আমি তাকে জানাই এবং সে খুব দ্রুত আমাকে এসে নিয়ে যায়। এত পরিমাণ মেজাজ গরম হচ্ছিল যা বলার মতো ছিল না, কারণ ক্ষুধা লেগেছে, খুব টায়ার্ড, ঘুম আসতেছে, মানে সব কিছু মিলায় খুব বিশ্রী একটা অবস্থা হয়ে গেছিল সেই দিন। তো যাই হোক, আমি আল্লাহর রহমতে খুব ভালোভাবে পৌঁছাই সেখানে। এই হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ট্রিপের গল্প। এরপরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব।